তোমরা যারা 2022 সালে আইটিআইয়ের বিভিন্ন কোর্সে অ্যাডমিশনের জন্য অনলাইন ফর্ম ফিল আপ করেছিলে, অবশেষে কাল অর্থাৎ 20 জুন WbScvT বোর্ডের পক্ষ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ করে দিয়েছে এবং তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। তোমরা নিজেদের র্যাঙ্ক কার্ড কীভাবে ডাউনলোড করবে এবং কাউন্সিলিংয়ে কীভাবে পার্টিসিপেট করবে বা কাউন্সিলিংয়ের জন্য চয়েস ফিলিং কীভাবে করবে সেই বিষয়ে অলরেডি আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা চাইলে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো। এছাড়াও ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টে কতগুলো গভর্নমেন্ট আইটিআই কলেজ রয়েছে এবং সেই সমস্ত কলেজগুলোতে কোর্স ওয়াইজ কতগুলো সিট রয়েছে সেই বিষয়েও বিস্তারিত ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে। তোমরা চাইলে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকের আমি তোমাদেরকে বলবো যে তোমরা কাউন্সিলিং বা অ্যাডমিশন কিভাবে করবে বা কাউন্সিলিং এবং অ্যাডমিশনের জন্য কি কি ইনস্ট্রাকশন রয়েছে যেগুলো তোমাদের মেনে চলতে হবে। পুরো বিষয়টি জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং পরবর্তীকালে আইটিআই রিলেটেড আরও তথ্য পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে দাও, যাতে পরবর্তীকালে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে দেব। এছাড়াও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, ওখানে আমি সমস্ত রকমের গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করে থাকি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। এছাড়াও যদি তোমাদের কিছু জানার থাকে বা কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই করে WbScvTর যে হেল্প ডেস্ক নম্বর রয়েছে সেই নম্বরে তোমরা কল করে জেনে নিতে পারো, শনিবার এবং রবিবার ছাড়া সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এছাড়াও এখানে যে ইমেল আইডিটা দেওয়া রয়েছে এই ইমেলে মেসেজ করে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়ে যেতে পারো। একদম প্রথমেই আমি তোমাদেরকে বলবো, এখানে বলা হয়েছে মেরিট লিস্ট হ্যাজ পাবলিশড ফর আইটিআই অ্যাডমিশন 2022. প্লিজ স্টার্ট চয়েস ফিলিং ফ্রম ইউর লগ ইন ইমিডিয়েটলি। দ্য লাস্ট ডেট ফর চয়েস ফিলিং ইজ 30/6/2022. To avoid the rush for the last date, please OPT for your choice as early as possible. Remember, only the successfully verified candidates are allowed to log in to the system for further admission process. এখানে বলা হয়েছে 2022 সালে ই গ্রুপ এবং এম গ্রুপে আইটিআই কোর্সগুলোতে অ্যাডমিশনের জন্য তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হয়ে গিয়েছে এবং তোমাদের অনলাইন চয়েস ফিলিং বা কাউন্সিলিং প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে এবং কাউন্সিলিংয়ের লাস্ট ডেট রয়েছে 30শে জুন 2022। তোমরা যত তাড়াতাড়ি পারো কাউন্সিলিং প্রক্রিয়াটা সম্পন্ন করে নাও। লাস্ট ডেট পর্যন্ত কিন্তু তোমাদের ওয়েট করতে বারণ করা হয়েছে। শেষের দিকে কিন্তু সার্ভারের বিভিন্ন প্রবলেম হয়, সেটা এখানে বলা হয়েছে। এবং তোমরা যারা সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট রয়েছো তোমরা তোমাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নিজেদের প্রোফাইলে ঢুকে কাউন্সিলিং প্রক্রিয়াটা সম্পন্ন করো। এখানে দেখো একটা নোটিশ পাবলিশ করা হয়েছে, আর্জেন্ট নোটিস শিডিউল অ্যান্ড গাইডলাইন ফর অনলাইন অ্যাডমিশন ইন গভর্নমেন্ট আইটিআই 2022 হ্যাজ বিন পাবলিশড, ক্লিক হেয়ার টু ডিটেলস। তো 2022 সালে গভর্নমেন্ট আইটিআই কলেজগুলোতে অ্যাডমিশনের জন্য একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। আমি সেই নোটিশটা ডাউনলোড করে নোটিশটাতে কী রয়েছে তোমাদেরকে বিস্তারিতভাবে বলবো, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। নোটিশটি ডাউনলোড করে নেওয়ার পরে এই মুহূর্তে সেটা এখন আমি তোমাদের সামনে ওপেন করে নিয়েছি। এখানে বলা রয়েছে বোথ এম এবং ই গ্রুপে বিভিন্ন কোর্সে আইটিআইতে অ্যাডমিশনের জন্য ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত গভর্নমেন্ট আইটিআই কলেজগুলো রয়েছে বা পিটিপি বা প্রাইভেট আইটিআই কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজগুলোতে চয়েস ফিলিং অ্যান্ড ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কাউন্সিলিং সিট অ্যালটমেন্টের ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে এই নোটিশটাতে। কী বলা রয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শুনে নাও। একদম প্রথমেই রয়েছে ডেট, তারপরে রয়েছে ইভেন্ট এবং তারপরে রয়েছে অ্যাপ্লিকেন্টস রুল। 20 জুন 2022 এই তারিখে বোথ এম এবং ই গ্রুপে আইটিআইতে অ্যাডমিশনের জন্য মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ করা হয়েছে। তোমরা নিজেদের আইডি লগ ইন করে সেটা দেখে নিতে পারবে। তারপরে দেখো অ্যাপ্লিকেন্টস রুলের রয়েছে ক্যান্ডিডেট মে টেক এ প্রিন্ট আউট অফ র্যাঙ্ক কার্ড ফর ফিউচার রেফারেন্স, অর্থাৎ ক্যান্ডিডেটকে তার র্যাঙ্ক কার্ডের প্রিন্ট কপি বের করে রাখতে বলা হয়েছে ভবিষ্যতের জন্য। তারপরে দেখো এখানে 20 জুন 2022 এই তারিখ থেকে অনলাইন চয়েস ফিলিং বা অনলাইন কাউন্সিলিংয়ের জন্য যে অফিসিয়াল লিঙ্ক সেটা ওপেন করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে দেখো অ্যাপ্লিকেন্টস মে অ্যাডেড অর মডিফাই অ্যানি চয়েস বিফোর লাস্ট ডে অফ চয়েস ফিলিং, অর্থাৎ
তোমাদের চয়েস ফিলিং বা কাউন্সিলিংয়ের যে লাস্ট ডেট রয়েছে তার আগে পর্যন্ত অ্যাপ্লিকেন্ট কলেজ এবং কোর্স অ্যাড বা মডিফাই করতে পারবে। এবং তারপর দেখো এখানে বলেছে চয়েস রিমেন আনলকড উইল বি অটোমেটিক্যালি লকড বাই দ্য সার্ভার অন 36/2022 at 12 midnight। অর্থাৎ তোমাদের এই কাউন্সিলিং বা চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট রয়েছে 30শে জুন 2022 মধ্যরাত 12টা পর্যন্ত। এর আগে পর্যন্ত তোমরা চয়েস ফিলিং এবং কাউন্সিলিং প্রক্রিয়াটা করতে পারছো, এবং সেক্ষেত্রে তোমরা লাস্ট ডেটের আগে পর্যন্ত যদি না লক করে রাখো সেক্ষেত্রে কিন্তু 30শে জুন 2022 মধ্যরাত 12টার আগে সেটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে। এখানে দেখো বলেছে যে চয়েস আপলোডেড বাই দ্য ক্যান্ডিডেটস উইল বি অ্যাপ্লিকেবল ফর অল দ্য ফেজ অফ অনলাইন কাউন্সিলিং অ্যান্ড নো রিভিশন অফ চয়েস শ্যাল বি অ্যালাউড আফটার লাস্ট ডেট। তোমাদের চয়েস ফিলিং এবং কাউন্সিলিং প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে 30শে জুন 2022 মধ্যরাত 12টার আগে পর্যন্ত। সেই সময় পর্যন্ত তোমরা যতগুলো কলেজ বা কোর্স চয়েস করবে সেগুলোই কিন্তু শুধুমাত্র থাকবে, এবং তোমাদের এই কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু আর সেক্ষেত্রে কোনো কলেজ বা কোর্স অ্যাড বা মডিফাই কিছু করতে পারবে না। লাস্ট কাউন্সিলিং পর্যন্ত কিন্তু তোমাদের চয়েস করা কলেজ এবং কোর্সগুলো থেকেই যাবে। তারপরে দেখো এখানে বলেছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু কিপ এ প্রিন্ট আউট অফ দ্য আপলোডেড চয়েস আফটার লাস্ট ডেট অফ চয়েস ফিলিং ফর দেয়ার ফিউচার রেফারেন্স। অর্থাৎ চয়েস ফিলিংয়ের লাস্ট ডেটের আগে পর্যন্ত তোমরা যতগুলো কলেজ বা কোর্স চয়েস করেছো সেটার একটা প্রিন্ট আউট কপি রেখে দিতে বলা হচ্ছে তোমাদের ভবিষ্যতের জন্য। তারপরে দেখো এখানে রয়েছে যে ডেটটা 30শে জুন 2022, আমি তোমাদেরকে আগেই বললাম এই 30শে জুন 2022 মধ্যরাত 12টা পর্যন্ত তোমাদের কাউন্সিলিং বা চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট থাকছে। এবং এখানে বলেছে দেখো এই 30শে জুন 2022 মধ্যরাত 12টার আগে পর্যন্ত তোমরা যতগুলো কলেজ বা কোর্স চুজ করবে সেগুলোই কিন্তু তোমাদের লাস্ট কাউন্সিলিং পর্যন্ত থেকে যাবে। এই যে ডেটটা দেওয়া রয়েছে 30শে জুন 2022, এরপরে কিন্তু তোমরা আর কোনো রকমের কোর্স বা কলেজ অ্যাড বা মডিফাই কিছু করতে পারবেন না। সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা তোমাদের পছন্দ মতো কলেজ এবং কোর্সগুলো ঠিকঠাকভাবে সাজিয়ে নিয়ে কাউন্সিলিংটা করবে, এবং যত পারবে বেশি সংখ্যক কলেজ সিলেক্ট করবে যাতে পরবর্তীকালে তোমাদের ওই কলেজ বা কোর্সগুলোর মধ্যে তোমরা চান্স পেতে পারো। তারপরে দেখো এখানে রয়েছে 4 জুলাই 2022 ফার্স্ট ফেজের যে অ্যালটমেন্ট সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হবে এই তারিখে। এখানে বলা হয়েছে দেখো ক্যান্ডিডেট শুড টেক এ প্রিন্ট আউট অফ অ্যালটমেন্ট লেটার। তোমরা যারা ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে চান্স পাবে অ্যাডমিশনের জন্য তোমাদের অবশ্যই করে অ্যালটমেন্ট লেটারটা প্রিন্ট করে রাখতে হবে। 4 জুলাই 2022 থেকে 8 জুলাই 2022 তোমরা যে কলেজে চান্স পাবে সেখানে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। তারপরে দেখো এখানে বলেছে যে তোমরা যারা গভর্নমেন্ট কলেজে চান্স পাবে সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশন ফিস, রেজিস্ট্রেশন ফিস, কশন মানি এবং 6 মাসের টিউশন ফিস সেটা কিন্তু অনলাইন মোডে পে করতে হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওই কলেজে ফিজিক্যালি প্রেজেন্ট থাকার কোনো দরকার নেই। তারপরে দেখো তোমরা যারা আইএমসি স্টুডেন্ট রয়েছো, যারা আইএমসি কোটাতে আইটিআইতে অ্যাডমিশন নেবে তোমাদের ক্ষেত্রেও সেম বলা রয়েছে যে তোমরাও তোমাদের অ্যাডমিশন ফি, রেজিস্ট্রেশন ফি, কশন মানি এবং 1 মাসের টিউশন ফি অনলাইন মোডে পে করবে। সেক্ষেত্রে তোমাদের ওই কলেজে যেতে হবে না। এবং প্রাইভেট আইটিআইতে যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে বলা রয়েছে দেখো ক্যান্ডিডেটকে অ্যাডমিশন ফিস, রেজিস্ট্রেশন ফি, কশন মানিটা অনলাইন মোডে পে করতে হবে, এবং 1 মাসের টিউশন ফি সেটা কিন্তু অফলাইন মোডে অর্থাৎ ফিজিক্যালি ওই কলেজে প্রেজেন্ট থেকে ওই টাকাটা পে করতে হবে। তারপর দেখো এখানে বলা রয়েছে ক্যান্ডিডেট হ্যাভ টু টেক অ্যাডমিশন ম্যান্ডেটরি ইন দ্য অ্যালোটেড ট্রেড আফটার মেকিং নেসেসারি পেমেন্ট। ইফ দ্য ক্যান্ডিডেট ফেল টু গেট অ্যাডমিটেড ইন ডিউ টাইম হি অর সি উইল বি এক্সক্লুডেড ফ্রম দ্য কাউন্সিলিং। অর্থাৎ তোমরা যারা ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের চান্স পাচ্ছ সেক্ষেত্রে তোমরা যে কলেজে যে কোর্স নিয়ে চান্স পাচ্ছ সেখানে কিন্তু তোমাদের অ্যাডমিশন হওয়া বাধ্যতামূলক। তোমরা যদি না অ্যাডমিশন হও তাহলে পরবর্তীকালে তোমাদের পরবর্তী কাউন্সিলিংগুলো থেকে বাদ দেওয়া হবে, অর্থাৎ তোমরা কোনো মতেই কোনো কলেজে অ্যাডমিশন হতে পারবে না। তারপরে দেখো এখানে বলা হয়েছে যে দেয়ার উইল বি অপশন অফ অটো আপগ্রেডেশন ইন অল ফেজ অফ অনলাইন কাউন্সিলিং। ক্যান্ডিডেটস উইলিং টু ওপিটি ফর অটো আপগ্রেডেশন need to be admitted in the allotted trade. If or he she is not admitted in the allotted trade, no auto upgradation will be allowed. অর্থাৎ এখানে বলা রয়েছে যে তোমাদের একটা অটো আপগ্রেডেশনের ব্যাপার থাকছে। তোমরা যারা ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের চান্স পাবে না সেক্ষেত্রে তোমরা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য অটো আপগ্রেডেশন করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু তোমরা আগে যে সমস্ত কোর্স এবং কলেজগুলো সিলেক্ট করেছিলে সেই সমস্ত কোর্স এবং কলেজগুলোর মধ্যেই কিন্তু তোমাদের অটো আপগ্রেডেশনটা হবে। সেটা কিন্তু অনলাইন মোডেই করতে হবে। আরও একটা কথা বলে দিয়েছি দেখো তোমরা যারা ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে চান্স পাবে কিন্তু চান্স পাওয়ার পরেও তোমরা অ্যাডমিশন নেবে না সেক্ষেত্রে কিন্তু তোমরা অটো আপগ্রেডেশনে পার্টিসিপেট করতে পারবে না। তারপরে এখানে বলেছে দেখো ক্যান্ডিডেটস হু উইল বি অ্যালোটেড দ্য ফার্স্ট চয়েস সিট উইল নট গেট এনি অপরচুনিটি টু অটো আপগ্রেডেশন। যেটা আমি আগেই বললাম তোমরা যারা ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে চান্স পাবে সেক্ষেত্রে না অ্যাডমিশন হলে তোমরা কিন্তু অটো আপগ্রেডেশনে পার্টিসিপেট করতে পারবে না। এখানে দেখো 8 জুলাই 2022 এই তারিখটা কিন্তু তোমরা ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে যারা চান্স পাবে তোমাদের অ্যাডমিশনের লাস্ট ডেট থাকছে। এবং এখানে দেখো দুটো টাইম মেনশন করে দিয়েছে, বিকাল 5:30 তোমরা যারা অফলাইনে অ্যাডমিশন হবে
এবং তোমরা যারা অনলাইনে অ্যাডমিশন হবে সন্ধ্যা 7:30 পর্যন্ত অ্যাডমিশনটা হতে পারবে। 8 জুলাই 2022 এটাই তোমাদের অ্যাডমিশনের লাস্ট ডেট। এবং এখানে দেখো বলে দিয়েছে যে ক্যান্ডিডেট হ্যাভ টু বি অ্যাডমিটেড ইন হিজ অর হার অ্যালোটেড সিটস ফর গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি আইএমসি কোটা সিট ইন গভর্নমেন্ট আইটিআই আফটার ডিসপোজিটিং রিকোয়ার্ড ফিস উইথিন 7:30 PM। তোমাদেরকে সন্ধ্যা 7:30 আগে কিন্তু আমি তোমাদেরকে যে ফিজের কথাগুলো বললাম, অ্যাডমিশন ফিজ, রেজিস্ট্রেশন ফিজ, টিউশন ফিজ, সেটা কিন্তু পে করতে হবে সন্ধ্যে 7:30 আগে। তারপরে কিন্তু তোমাদের পেমেন্ট উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে এবং তোমরা এই টাকাটা পেও করতে পারবে না, অ্যাডমিশনও হতে পারবে না। প্রাইভেট আইটিআইয়ের ক্ষেত্রে এখানে যে টাইমটা বলে দিয়েছে দেখো, বিকাল 5:30টার মধ্যে তোমাদের কিন্তু যে টাকাটা সেটা কিন্তু পে করতে হবে। তারপর দেখো এখানে 11 জুলাই 2022 তোমাদের সেকেন্ড ফেজ অ্যাডমিটমেন্ট পাবলিশ করা হবে এবং সেক্ষেত্রে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে যে সমস্ত পদ্ধতিগুলো তোমরা অবলম্বন করেছিলে সেগুলো সেম সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও অবলম্বন করতে হবে। তারপরে দেখো 11 জুলাই 2022 থেকে 15 জুলাই 2022 তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন চলবে এবং তোমাদের যে সমস্ত ফিসগুলো পে করতে হয়েছিল, অ্যাডমিশন ফিস, রেজিস্ট্রেশন ফিস, সেগুলোও কিন্তু সেম পে করতে হবে এই সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের ক্ষেত্রে। সেই জন্য এখানে বলেই দিয়েছে যে সেম অ্যাজ ফার্স্ট ফেজ। তারপরে দেখো 15/7/2022 অর্থাৎ 15 জুলাই 2022 তোমাদের অ্যাডমিশনের লাস্ট ডেট থাকছে এবং তোমাদের টাইমটা এখানে বলে দিয়েছে আগের মতোই, সন্ধ্যে 7:30টার আগে তোমরা যারা গভর্নমেন্ট কলেজ বা পিটিপি মোডের কলেজে অ্যাডমিশন নেবে তোমাদের এই টাকাটা পে করতে হবে এবং তোমরা যারা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেবে তোমাদের বিকাল 5:30টার আগে এই টাকাটা পে করতে হবে। এখানে তোমাদেরকে যে ফি স্ট্রাকচারটা সেটা বলে দিয়েছে, ফিস টু বি ডিপোজিটেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশনের সময় তোমাদের যে টাকাটা পে করতে হবে, টিউশন ফি 6 মাসের জন্য 180 টাকা, 30 টাকা পার মান্থ। তারপরে দেখো অ্যাডমিশন ফিস ওয়ান টাইম অনলি 100 টাকা, রেজিস্ট্রেশন ফিস ওয়ান টাইম অনলি 30 টাকা এবং কশন মানি ওয়ান টাইম অনলি 100 টাকা। টোটাল কিন্তু 410 টাকা তোমরা যারা গভর্নমেন্ট আইটিআই কলেজগুলোতে অ্যাডমিশন নেবে বা পিটিপি মোডের গভর্নমেন্ট আইটিআই কলেজগুলোতে অ্যাডমিশন নেবে এই টাকাটা এককালীন পে করতে হবে। তারপরে দেখো এখানে যে প্রাইভেট আইটিআইগুলোতে আইএমসি কোটার ক্ষেত্রে যে টাকাটা পে করতে হবে সেটা এখানে বলে দিয়েছে। আমি এই নোটিশটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা অবশ্যই করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত এবং এখানে দেখো প্রাইভেট আইটিআই কলেজগুলোতে ইঞ্জিনিয়ারিং এবং নন ইঞ্জিনিয়ারিং সিটের জন্য কত টাকা করে পে করতে হবে সেটাও বলে দিয়েছে, তোমরা দেখে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে দাও।